চলুন আজ গল্প হয়ে যাক ডস টুল নিয়ে। ডস টুল কোনো একটি এরিয়া বা কোনো ইমেজের লাইটটিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, ওই ইমেজের টোনটিকে ঠিক রেখে জাস্ট ওই ইমেজের ব্রাইটনেসটি বা ওই অংশের লাইটটিকে একটু বাড়িয়ে দেয়। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। আমরা সামনে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং একটি কালার ছবি নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এবার আমরা আমাদের টুলবারের ডস টুলে চলে যাব। দেখুন ডস টুল, এটি কিবোর্ড থেকে ও প্রেস করলে সিলেক্ট হবে এবং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি নির্দিষ্ট এরিয়ার লাইটটিকে বাড়ানো হচ্ছে এই টুলটি দ্বারা। তাহলে আমরা এই টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। এটি ফটো রিটাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, যে টুলসটি ফটো রিটাচ করার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা ফটো রিটাচ নিয়ে কাজ করবেন ভবিষ্যতে তারা এই টুলসটি খুব চমৎকারভাবে আপনারা প্র্যাকটিস করবেন একটু সময় নিয়ে। তাহলে চলুন কিভাবে আমি আমার থার্ড ব্র্যাকেটের লেফট ব্র্যাকেট দিয়ে আমি এটি ব্রাশের আয়তনটিকে একটু কমিয়ে নিলাম। এবার আমার মনে হচ্ছে যে রঙিন ছবির এই যে স্থানগুলোতে একটু হাইলাইট করা দরকার আছে, সেগুলোকে আমি আরেকটু বেশি হাইলাইট করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের উপরে কতগুলি অপশান এসেছে। এই অপশানগুলি কি বলছে দেখুন, যে বলছে শ্যাডো, মিড টোনস এবং হাইলাইটস। তো আমরা সাধারণত মিড টোনটিকে রাখবো, যার ফলে কি হবে আমার টোনটি নষ্ট হবে না এবং বেশি পরিমাণে হাইলাইটে দিলে যেমন অনেক বেশি ব্রাইটনেস চলে আসবে। সো ওই জায়গাটাতেও আমরা যাব না, আমরা মিড টোনে থাকবো। এবং এক্সপোজারে কি বলছে যে এখানে 50% আছে, অর্থাৎ কতটা আপনি লাইট চাচ্ছেন বা কতটা হার্ডলি চাচ্ছেন সেই বিষয়টি এখানে নির্ধারিত হবে। তো সেখান থেকে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখি যে আমি আমার এই জায়গাটিকে আর একটু লাইট করব। সরি, আমাদের এই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে আগে। ওকে, এবার আমি এই জায়গাটিকে একটু লাইট করব। দেখুন পূর্বের থেকে আমার এই জায়গাটি আরো বেশি লাইট হয়ে গেছে। আমি আরেকটু ছোট করে নিচ্ছি আমার ব্রাশটি। খেয়াল করুন যে পূর্বের তুলনায় এটি আরো বেশি লাইট হয়েছে। এবার আমি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটিতে আসি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটির একটি কপি নিয়ে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। দেখুন আমার এইখানে আমি একটু লাইট চাই। ওকে, আমি মনে হচ্ছে যে এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আমি একটু অপাসিটিটা কমাই নিচ্ছি। ওকে, দেখুন এইখানে আমি লাইট করলাম, তার মানে কি হলো যে এই অংশটা আরো বেশি ভিতরের দিকে, অর্থাৎ ডেপথটা একটু বেড়ে গেল। আচ্ছা, তারপরে আমি এই চোখের এইখানে একটু লাইট চাই। ওকে, এইখানকার শ্যাডোটার এইখানে আমি আরেকটু ব্লেন্ড করে লাইট বাড়াতে চাই। ওকে, আমার এই পাশে আমি লাইট চাই। আমার যতটুকু প্রয়োজন আমি এতটা করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তো আমি এই লেয়ারটিকে অফ করছি। দেখুন পার্থক্যটা এই যে, এটা হচ্ছে পূর্বের লেয়ার, আর আমরা এইভাবে এর কিছু অংশ আরো বেশি লাইট করেছি। অর্থাৎ কোনো ইমেজের স্পেসিফিক কোনো জায়গা যদি আপনি সেটার টোনটিকে ঠিক রেখে
আর একটু লাইট করতে চান, তাহলে ব্রাশের ন্যায় এই ডগস টুলটি আপনি ব্যবহার করতেই পারেন। এটি সাধারণত কোনো পুরুষ মডেলের তার বডির স্পেসিফিক পার্টগুলোকে আরও বেশি হাইলাইট করার জন্যে, অর্থাৎ তার সিক্স প্যাকগুলোকে হাইলাইট করার জন্যে বা তার মাসেলগুলোকে হাইলাইট করার জন্যে, বা নারী মডেলদের ক্ষেত্রে এই যে তাদের মেকআপের এইখানে যে তাদের মুখের শেপগুলোকে আরও বেশি হাইলাইট করার জন্যে আমরা এই টুলটি ব্যবহার করে থাকি। আশা করি টুলটির ব্যবহার সম্পর্কে বুঝেছেন। এর প্র্যাকটিস আরও হবে আমাদের সাথে, তখন ডিটেলে আরও বুঝব। আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন।